মুসলমান ভাইরা রে আমার, দুইটা কাজ করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, কিন্তু আর বাকি কাজগুলো করলে আল্লাহ তাআলা হয়তোবা তোমাকে আমাকে ক্ষমা করতে পারে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, 1 ওয়াক্ত নামাজ তোমার কায়দা হয়ে গেছে, আল্লাহ তাআলা চাইলে তোমাকে ক্ষমা করতে পারে। আল্লাহ তাআলা তোমাকে হয়তোবা ক্ষমা করতে পারে। তুমি ফজরের নামাজের সময় নামাজ পড়ার যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাও বলবে, তুমি হয়তোবা আলসেমি করে অথবা ইচ্ছা করে যেভাবে হোক তুমি ফজরের নামাজে উপস্থিত হইলে না, তোমাকে হয়তোবা ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু যদি তুমি এই কাজ বাদে যদি অন্য কোনো কাজ করো, দুইটা কাজ আল্লাহ তাআলা বলছেন, দুইটা কাজ যদি তুমি করো তাহলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। 1 নম্বর কাজ হলো, যদি তুমি কাউরের হক ফাঁকি দাও, তোমার ভাইয়ের হক ফাঁকি দাও, তোমার বোনের হক ফাঁকি দাও, তোমার ফুবুর হক ফাঁকি দাও, যদি তুমি কাউরে জোর করে কারোর হক মেরে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবে না। আর যদি আল্লাহ তাআলা আর বাকি কাজগুলো তুমি করলে আল্লাহ তাআলা হয়তোবা ক্ষমা করে দিতে পারে। 2 নম্বর যে কাজটা করলে আল্লাহ তাআলা কখনো বান্দাকে ক্ষমা করবে না, তার 2 নম্বর হলো আল্লাহর সাথে শরীক করলে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে দ্বন্দ্ব করে, আল্লাহ 2 ভাবে আল্লাহকে একক বলে স্বীকার না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। কোরআন শরীফের ভিতরে আপনারা জানেন, ছোট্ট একটা সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো সমকক্ষ কেউ নাই, তিনি কাউকে জন্ম দেননি, কারোর হতেও জন্মগ্রহণ করেননি। হে নবী, আমার আল্লাহ তাআলা এক এবং একক, তার সাথে কোনো শরীক নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি তার কখনো ক্ষমা করব না। 2টা কাজ যদি তোমরা করে ফেলো, এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কিন্তু বাকি যেগুলো আল্লাহ তাআলা বলছেন, যে কোনো অপরাধ আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারি, যদি সে বান্দা তওবাতুন নাসুহা করে তুমি জিনা করে ফেলেছো, যদি তওবা করো, তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করবে। কিন্তু এই 2টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না।